হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আশা করছি সবারই পরিবার প্রিয়জন সবাইকে নিয়ে খুব সুন্দরভাবে কেটেছে। আলহামদুলিল্লাহ, আমিও খুব সুন্দরভাবে আল্লাহর রহমতে ভালোভাবে ঈদ পালন করেছি। তো আজ যাচ্ছি ঈদের 2 দিন পর আমার মায়ের বাসায়, মানে আম্মুর বাসায়। আম্মু যেহেতু ঢাকার বাইরে আমার হোম ডিস্ট্রিক্ট যেখানে, ওখানে থাকেন। তো আম্মুর সাথে দেখা করতে যাচ্ছি। ওখানে আমার ভাই, ভাইয়ের ওয়াইফ এবং বোনের বাচ্চারা সবাই একসাথে ঈদ পালন করেছে। তো মনে হলো যে ঈদের 2 দিন পর ঠিক আছে, যেহেতু আমার হাজব্যান্ড বাসায় আছে, ছুটি আছে, তো সবাই মিলে, আমি আর আমার হাজব্যান্ড মিলে আম্মুর বাসায় যাচ্ছি। একটা সময় যখন আব্বু বেঁচে ছিলেন এবং আমার মেয়েরা ছোট ছিল, তখন তো দেখা যেত আমি আম্মুর বাসায় ঈদ পালন করতাম। তখন যেহেতু বাচ্চারা ছোট ছিল আর আমারও ইমোশনটা বেশি কাজ করতো। তো এখন যেহেতু নিজের ফ্যামিলি হয়ে গেছে, মেয়েরাও বড় হয়েছে, এই কারণে দেখা যায় নিজের পরিবারে অনেক দায়িত্ব কর্তব্য থাকে। সেই জায়গা থেকে নিজের পরিবারে ঈদ পালন করা হয়। তো সময় কাটছিল না, তো মনে হলো যে একটা মুভি দেখে ফেলি। তো আমার কিছু প্রিয় মুভি আছে, তো ওখান থেকে একটা মুভি সিলেক্ট করে ওটাই দেখছিলাম। আর অর্জুন রামপালকে একটা সময় আমি খুবই পছন্দ করতাম, মানে যখন আমি কলেজে বা ভার্সিটিতে পড়তাম ওই সময়ের কথা বলছি। ওই সময় অর্জুন রামপালের আমি বিগ ফ্যান ছিলাম। আর আমার সব সময়ের জন্য প্রিয় নায়ক হচ্ছে শাহরুখ খান। শাহরুখ খানের উপরে কোনো কথাই হবে না। আর এখন হচ্ছে ভিকি কৌশলকে আমার খুব ভালো লাগে। আমি তো মাঝে মাঝে আমার হাজব্যান্ডকে মজা করে ভিকি কৌশল নামে ডাকি আর কি। আমার খুবই ভালো লাগে ভিকি কৌশল। আর আমরা ওই সময়টাতে মুভি দেখতাম না, মুভি তো রীতিমতো গিলতাম, মানে গিলে খেতাম, এইরকম একটা অবস্থা ছিল। আর এই যে মুভিটা, এটার নাম হচ্ছে দিল কা রিশতা। এই মুভিতে 2টা হিরো আর একটা নায়িকা, মানে হিরোইন একজন ঐশ্বরিয়া, আর অর্জুন রামপাল আরেকজন হিরোর নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। তো এই মুভিটার কাহিনীটা কিন্তু খুবই সুন্দর। আপনারা পারলে সময় পেলে মুভিটা দেখে নেবেন। তো ট্রেন থেকে নেমে আমরা মিষ্টি কেনার জন্য আসছি। তো আমার পছন্দ হচ্ছে এক দোকানের মিষ্টি, আমার হাজব্যান্ডের পছন্দ আরেক দোকানের মিষ্টি। তো আমি জয়কালীতে ঢুকেছিলাম, পরে আমার হাজব্যান্ড বললো যে না, জয়কালী থেকে মিষ্টি নেবো না, ওর পছন্দ গোপাল। এই যে দেখেন, গোপালে আসছি। তো গোপাল থেকে আমরা আমাদের প্রয়োজন মতো সব কিছু নিয়ে এখন আম্মুর বাসায় যাব। আর আম্মু তো বারবার ফোন দিচ্ছিল যে আমরা কোন পর্যন্ত আসছি, পৌঁছেছি কিনা, খোঁজ খবর নিচ্ছিল। আর এখানে আমরা মিষ্টি নিয়ে এখন আম্মুর বাসায় চলে যাব। আমি আর আমার হাজব্যান্ড এসেছি, মেয়েরা আসেনি, মেয়েরা বাসাতেই আছে, ওরা রেস্ট করছে। আর আমরা কিন্তু আজকেই ব্যাক করব, যেহেতু সকালে আসছি। আমরা সন্ধ্যা ট্রেনে আবার ঢাকাতে ফিরে যাব, যেহেতু ঢাকাতে আরও কিছু কাজ আছে। তো অলরেডি আম্মুর বাসায় চলে আসছি। আম্মু রান্নাবান্না সব কিছু ডান করে ফেলেছে। এখন টেবিলে সবাই মিলে আমরা একসাথে খাবো। আমি, আমার হাজব্যান্ড, আমার বোনের ফ্যামিলি, আমার ভাইয়ের বাচ্চা, ভাইয়ের ওয়াইফ, সবাই একসাথে বসে আমরা যে লাঞ্চ করছিলাম, খুবই ভালো টাইম কাটাচ্ছিলাম। মানে একসাথে বসে সবাই মিলে খাওয়ার যে কি আনন্দ, কি মজা, মানে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো। 1 মাসে আমি যে কি পরিমাণ ওয়েট গেইন করেছি, আনবিলিভেবল। আমি এই ওয়েট কিভাবে যে আসলে আমি কমাবো আমি জানি না। আর আজকে তো আরও অনেক বেশি খাওয়া দাওয়া হয়ে গেল, সব পছন্দের খাবার ছিল এই কারণে। আর কে হচ্ছে এই যে এখানে আমি পোলাও দিয়ে দই খাচ্ছিলাম। দই কিন্তু আমার খুব প্রিয় একটা খাবার আর কি। তো আমি পোলাও দেখা যায় দই দিয়েই বেশি খাই আর কি। আমার খুবই পছন্দ। কে পোলাও দিয়ে দই খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। তো এই যে এখানে লাস্টে আমি দইয়ের সাথে পোলাও মিক্সড করে খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে, বাচ্চা কাচ্চা সব মিলে ছবি তুলছিলাম, যেহেতু আমি ছবি তুলতে খুবই পছন্দ করি। তো আজকের দিনটা খুবই ভালো কাটলো, খুবই সুন্দর সময় কাটালাম ফ্যামিলির সাথে। তো যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখলেন, সবাই ভালো থাকবেন। আমার এবং আমার পরিবারের জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।